এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আলিয়া ভাট কতদূর পড়াশোনা করেছেন এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আলিয়া ভাটের জীবনের একটি করুণ কাহিনী। বন্ধুরা, বাবা ও দিদির অবৈধ সন্তান নাকি আলিয়া ভাট। বাবা মহেশ ভাট এবং দিদি পূজা ভাটের অবৈধ সম্পর্কের কারণে নাকি আলিয়া ভাটের জন্ম হয়েছিল। আর এই কথাটা কতটা সত্যি আজকের ভিডিওতে সম্পূর্ণটা জানবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের নিয়ে নানা অদ্ভুত রটনা রটতে থাকে। তারকাদের প্রেম, বিয়ে, পরকীয়া নিয়ে মুখরোচক গসিপ সবসময়ই হয়। আর এই ইন্ডাস্ট্রিতে বাবা মেয়ের মধ্যেও অবৈধ সম্পর্ক নিয়েও তুমুল চর্চা হয়েছিল এক সময়। পরিচালক মহেশ ভাট এবং তার কন্যা পূজা ভাটকে নিয়ে জল্পনা ছিল প্রচুর। এমনকি এর ফলাফল ভুগতে হয়েছিল মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া ভাটকে। তারকা হওয়ার সুবাদে আলিয়া ভাটকে নিয়ে অনেক জল্পনা রয়েছে। তার মধ্যে থেকে সব থেকে যেটা অদ্ভুত এবং আশ্চর্যজনক সেটা ছিল তিনি বাবা মহেশ এবং সৎ দিদি পূজা ভাটের অবৈধ সন্তান। শুধু বলিউড ইন্ডাস্ট্রিতে নয়, গোটা পৃথিবীতেও নাকি ছড়িয়ে পড়েছিল এই জল্পনা। আর এই প্রসঙ্গে একবার একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন আলিয়া ভাট। আসলে সমস্ত জল্পনার সূত্রপাত হয়েছিল পূজা ও মহেশের একটি ম্যাগাজিন ফটোশ্যুটকে কেন্দ্র করে। সেখানে ক্যামেরার সামনে সরাসরি মেয়ের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়েছিলেন মহেশ ভাট। শুধু তাই নয়, তিনি প্রকাশ্যেই বলেছিলেন পূজা তার মেয়ে না হলে তিনি তাকে বিয়ে করতেন। স্বাভাবিকভাবেই তার এই কীর্তিকলাপ মোটেই মেনে নিতে পারেননি সাধারণ মানুষের একাংশ। আর এই ম্যাগাজিনের কারণে মহেশ এবং পূজাকে ছিছি করেছিল সমাজ। অনেক সমালোচনা হয়েছিল তাদেরকে নিয়ে। এরপর যখন আলিয়া ভাটের জন্ম হয় তখন তার জন্ম বৃত্তান্ত নিয়েও নোংরা রটনা রটিয়ে দেওয়া হয়। বলা হতে থাকে তিনি মহেশ ও পূজার অবৈধ সন্তান। আর এর অন্যতম কারণ ছিল তিনি অনেকটা তার সৎ দিদি পূজার মতো দেখতে। স্বাভাবিকভাবেই এমন রটনা আলিয়ার কানেও পৌঁছে যায়। একবার একটি শোতে উপস্থিত হয়েছিলেন আলিয়া ভাট, আর সেখানে তিনি সরাসরি এই বিষয়ে কথা বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল তাকে নিয়ে তৈরি কোনো গুজব কি তার মনের উপরে প্রভাব ফেলে। উত্তরে আলিয়া ভাট বলেছিলেন একটি মাত্র বিষয় ছাড়া আর কোনো গুজব তাকে বিচলিত করতে পারেনি, আর সেটা ছিল তিনি মহেশ ভাট এবং পূজা ভাটের মেয়ে। আলিয়া ভাট আরও বলেন, আমি খুবই রেগে গিয়েছিলাম। গোটা পৃথিবী মেনে নিয়েছিল যে আমি আমার বাবা এবং সৎ দিদির সন্তান। এটা যে কত বড় মিথ্যা তা আমি বলে বোঝাতে পারবো না। এই গুজবের কথা ভাবলে এখনও আমার সারা শরীর কেঁপে ওঠে। আর এই একই কথা বলেন পূজা ভাটও। তার কথায় এমন ভুল তথ্য যিনি ছড়িয়েছেন তার চিকিৎসার দরকার। আসলে বহু বছর ধরে এগুলি আমাদের দেশে হয়ে এসেছে। মেয়ে বা বৌদিদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অনেক কথাই তৈরি হয় আমাদের দেশে। কারোর পরিবার নিয়ে নতুন নতুন গল্প করা আমাদের দেশে খুবই সাধারণ একটি ব্যাপার। আর এই সব বিষয়কে পাত্তা দেওয়া আমার রুচি বিরুদ্ধ। তো বন্ধুরা, সব মিলিয়ে তাহলে এটা বলা যায় যে আলিয়া ভাটকে নিয়ে এই যে গুজব কথাটা এটা একেবারেই একটি মিথ্যা রটনা। ছবিতে দেখানো পূজা ভাট এবং মহেশ ভাটের যে কিসিং ছবি এটা সম্পূর্ণ একটি ম্যাগাজিনের জন্য বানানো হয়েছিল। আর এই সমস্ত কিছুর সঙ্গে আলিয়া ভাটের কোনো সম্পর্ক নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই রকম টাইপের ভিডিও দেখার জন্য আমাদের বিটি ফাইন্ড আউট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।